মেয়েকে যে এই আমার আবাসিকে নিয়ে রাখবেন, এখানে দেখে আপনার গার্জেন, আপনি অ্যাজ এ ফাদার, আপনার কেমন মনে হচ্ছে? কতটা আপনি নিশ্চিত? আমি সম্পূর্ণ নিশ্চিত। এখানে আমার কিছু বলার নাই আর দেখার নাই। হ্যাঁ, বাস এক কথাতে খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ, এই পরিবেশের তুলনা আমি করতে পারবো না। এত দূর থেকে দাদা আপনি নিয়ে এসছেন মেয়েকে, যে একটা সেফটি ব্যাপার, নিরাপত্তার যে ব্যাপার একটা মেয়ের, আপনার মেয়েকে রেখে যাচ্ছেন মানে মাকে রেখে যাচ্ছেন, সেখানে মানে নিজের যে ভয় বা টেনশন এরকম কিছু মনে হচ্ছে? না না, সেফটি আছে বলেই তো এসছি। নিশ্চয়ই দাদা, আপনি আমাদের এখানে খুব দ্বিতীয়বার আসছেন, হ্যাঁ তো আপনার আমার টোটাল পরিবেশ কেমন লাগছে আপনার? হ্যাঁ স্যার, খুবই ভালো লেগেছে। হ্যাঁ। ওই জন্য নিয়ে এলাম কি ভর্তি করে দিয়ে সবকিছু ঠিকঠাকই আছে, আপনাদের দেখে শুনে গেছি। আপনাদের ব্যবহারটা খুবই ভালো লেগেছে, ওই জন্য আমাদের আরো আছে। ভেরি গুড, ভেরি গুড। তো আমার যেটা আমাদের আরো একজন নতুন মেম্বার মিশনযোগ আবাসিকে আজ থেকে যুক্ত হলো মনীষা সাহু, তাই তো বাবু? মনীষা সাহু, হ্যাঁ, বীরভূম থেকে এসেছে বাবু। তো আমরা মনীষার কাছ থেকে জানতে চাইবো মনীষা কেন মিশনযোগ আবাসিককে বেছে নিল এবং কিভাবে মিশনযোগকে চিনল। তো আমরা দেরি না করে ডাইরেক্ট মনীষা বাবুর কাছে যাই এবং মনীষা বাবুর মুখ থেকে শুনি সেই মিশনযোগে আসার তার কারণ। বাবু, তোমার পরিচয়টা ছোট্ট করে দাও বাবু। আমার নাম মনীষা সাহু, আমি বীরভূম ডিস্ট্রিক্টের রামপুরহাট থেকে এসেছি। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, তুমি কি হতে চাও বাবা? আমি ইন্ডিয়ান আর্মি হতে চাই। তুমি ইন্ডিয়ান আর্মি হতে চাও? গুড, ভেরি গুড। তোমার ফ্যামিলিতে কেউ ইন্ডিয়ান আর্মিতে আছে? আমার দাদু ছিলেন। তোমার দাদু ছিল? আচ্ছা আচ্ছা। তো দাদুর স্বপ্নটা তুমি আগামী দিনে নিজেকে নিজের মধ্যে দেখতে চাইছো? বাহ, ভেরি গুড। আচ্ছা মনীষা বাবু, এই যে তুমি ইন্ডিয়ান আর্মি হতে চাইছো, তুমি জানো ইন্ডিয়ান আর্মিতে চাকরি কত কঠিন চাকরি? চাকরি, বাট ওটাই ড্রিম দেখে এসেছি। ওটা তোমার ড্রিম দেখেছো? বাড়িতে থাকতে পারবে না, কত দূরে যেতে হবে, অন্যান্য দেশের সঙ্গে যুদ্ধ করতে হতে পারে, অসুবিধা হবে না তো? না, কেন অসুবিধা হবে না একটু শুনি আমি। কারণ যেটা ছোট থেকে স্বপ্ন দেখেছি আমাকে ওটা হতেই হবে। হতেই হবে। আর এই যে যুদ্ধ করা, তাতে যদি জীবনও যায় তা যাক, কোনো অসুবিধা নেই। কারণ ভেরি গুড, লাভলি। কেন বলো তো? কারণ দেশের জন্য জীবনটা দিতে পারবো। লক্ষ্মী মা তুমি আমার, খুব ভালো। দেশের জন্য প্রাণ দেওয়াটা একটা গর্বের বিষয়, এটা শহীদ, ঠিক কি না? ভেরি গুড, ভেরি গুড বাবা, খুব ভালো, ভেরি গুড। তোমাকে আর কি বলবো, তোমার কথা শুনে আমি মোটিভেট হয়ে যাচ্ছি। তোমার ইচ্ছা শক্তি, তোমার যে চিন্তা ভাবনা আমাকে মুগ্ধ করছে বাবা। এবার বলো, এই যে তুমি মিশন জগকে কিভাবে চিনলে? আমার ফ্রেন্ডের থ্রুতে। তোমার ফ্রেন্ডরা কি বলেছে তোমাকে? বললো এখানে যা, নিজের ড্রিমটা পূরণ কর, এখানে চ, দিয়ে নিজের ড্রিমটা পূরণ কর। আচ্ছা, তুমি এই যে মিশন জবে তুমি এসেছো, আজকে নিয়ে দুবার আসা হলো, তো তোমার কেমন মনে হচ্ছে? ড্রিম পূরণ হবে এখানে? আমার মনে হচ্ছে ড্রিম পূরণ হবে। হবে। এখানকার পরিবেশ তোমার কেমন লাগছে? এখানকার পরিবেশ, ম্যাম স্যার আপনারা সবাই ভালো লাগে। খুব ভালো। আর সারাউন্ডিংস, এখানকার স্টুডেন্টদের যে বিহেভ তুমি দেখছো, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে, গুড গুড। তুমি মেয়েদের হোস্টেলে গেছিলে? কেমন ওখানকার পরিবেশ? ওখানকার পরিবেশও ভালো। খুব ভালো, গুড গুড। ঠিক আছে বাবা, তোমার যে স্বপ্ন সেটা তুমি পূরণ করো। তোমার এই স্বপ্ন পূরণ করার জন্য আমার যে সাপোর্ট, আমার যে গাইডেন্স নিশ্চয়ই তুমি পাবে। ঠিক, তোমার যে কোনো প্রবলেম, যে কোনো জিজ্ঞাসা থাকলে স্যারেদেরকে করবে, তার সঙ্গে সঙ্গে আমার কাছে তুমি আসবে। ঠিক, আমি বাবার কাছ থেকে দুটো মেয়েকে যে এই আমার আবাসিকে নিয়ে রাখবেন, এখানে দেখে আপনার গার্জেন, আপনি অ্যাজ এ ফাদার, আপনার কেমন মনে হচ্ছে? কতটা আপনি নিশ্চিত? আমি সম্পূর্ণ নিশ্চিত। এখানে আমার কিছু বলার নাই আর দেখার নাই। বাস এক কথাতে খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ, এই পরিবেশের তুলনা আমি করতে পারবো না। এত দূর থেকে দাদা আপনি নিয়ে এসছেন মেয়েকে, যে একটা সেফটি ব্যাপার, নিরাপত্তার যে ব্যাপার একটা মেয়ের, আপনার মেয়েকে রেখে যাচ্ছেন মানে মাকে রেখে যাচ্ছেন, সেখানে মানে নিজের যে ভয় বা টেনশন এরকম কিছু মনে হচ্ছে? না না, সেফটি আছে বলেই তো এসছি। নিশ্চয়ই দাদা, খুব ভালো দাদা, খুব ভালো। আচ্ছা দাদা, আপনি কি বলবেন যারা আপনার মতো, আপনার যেমন মেয়ে, আরও যাদের মেয়ে আছে, তারা যদি মিশন যোগে চাই আসতে, তো তাদেরকে আপনি বলবেন যে? অবশ্যই বলবো, কেন বলবো না। ভালো জায়গাতে সবাই বলবে ভালো কাজ আসতে। নিশ্চয় নিশ্চয়। আপনি আমাদের এখানে দ্বিতীয়বার আসছেন, তো আপনার আমার টোটাল পরিবেশ কেমন লাগছে আপনার? হ্যাঁ স্যার, খুবই ভালো লেগেছে। ওই জন্য নিয়ে এলাম কি ভর্তি করে দিয়ে সবকিছু ঠিকঠাকই আছে, আপনাদের দেখে শুনে গেছি। আপনাদের ব্যবহারটা খুবই ভালো লেগেছে, ওই জন্য আমাদের আরো আছে। ভেরি গুড, ভেরি গুড।
তো যেটা আমার মা মনীষা বললো তখন, আমরা সবাই চাইছি সেই জায়গাটা পূরণ হোক। তো আপনার কি মনে হচ্ছে যে আমাদের এখানে বোনকে রেখে যে আমি সেই জায়গাটা ও রিচ করবে আগামী দিন? হ্যাঁ স্যার, চেষ্টা করলে অবশ্যই পারবে, আপনারা একটু পাশে সাপোর্ট করলে অবশ্যই পারবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভুল ত্রুটি হলে নিশ্চয়ই আপনারা আমাকে জানিয়ে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই আমরা সেগুলো ক্লারিফাই করার চেষ্টা করব। ঠিক আছে দর্শক, হ্যাঁ, আমরা মনীষা বাবুর সঙ্গে কথা বললাম, দাদার সঙ্গে কথা বললাম, আমার আরেকটা বাবুর সঙ্গে কথা বললাম, কথা বলে আমার ভীষণই ভালো লাগলো। তো আমরা চাইবো দর্শক, তোমরা যারা এতক্ষণ আমাদের কথাগুলো শুনলে, মনীষার জন্য সবাই তোমরা একটু আশীর্বাদ করো। একটা ছোট্ট মেয়ে, ও জানে না আর্মিতে কী করতে হয়, কিন্তু ওর মধ্যে যে ইচ্ছা শক্তি, ওর মধ্যে যে ডেডিকেশন, দেশের প্রতি যে ওর নিবেদিত প্রাণ, সেটা আমাকে সত্যি মুগ্ধ করেছে। তাই তোমরা এই বাবুর জন্য তোমরা আশীর্বাদ করো, আগামী দিন ওর যে স্বপ্ন সেটা যেন পূরণ করতে পারে। আর তোমরাও যারা মনীষার মতো আগামী দিন আর্মি হতে চাও বা পড়াশোনা করতে চাও, নিশ্চয়ই তোমরা পড়াশোনা শুরু করো। তার জন্য যদি দরকার হয় মিশন যোগে আসতে, নিশ্চয়ই তোমরা এসো, বা অন্যান্য যে কোনো কোচিং সেন্টারে তোমার ভালো লাগার জায়গা যেগুলো, সেগুলো নিশ্চয়ই যাও। তোমাদের স্বপ্ন পূরণ হোক। আজকে আমরা এখানেই থামবো। ভালো থেকো।